আমার মনে হয় মেয়েদের চেহারা ভালো হওয়ার চেয়ে কপালটা ভালো হওয়া অনেক বেশি দরকার। এখন অনেকেই হয়তো বলতে পারেন, আপনার তো চেহারা ভালো, আবার কপালও ভালো, দুটোই তো ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরে বাবা, আমি কিন্তু আমার কথা বলছি না, আমি বলছি সেই সব বোনেদের কথা যাদের চেহারা ভালো, বংশ ভালো, শিক্ষিত, কিন্তু কপালটা মারাত্মক খারাপ। স্বামী অনেক বাজে ব্যবহার করে, মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার সেই সব বোন বা আপুদের কথা বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগটি দেখার জন্য। প্রতি সপ্তাহের একদিন কিন্তু আমি ফিক্সড করে রাখি ফার্নিচার মোছার জন্য। একদম ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে ফার্নিচার মোছা শুরু করে দিই। বাড়ির প্রতিটা ঘরের ফার্নিচার থেকে শুরু করে সবকিছু মুছতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, বা 45 মিনিটেও অনেক সময় হয়ে যায়। আচ্ছা, এখন যে কথা বলছিলাম সে কথায় আবার ফিরে আসি। আবার দেখবেন অনেক মেয়ে আছে যাদের রূপ, শিক্ষা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুই নেই, কিন্তু স্বামীর যত্ন আর ভালোবাসায় তার জীবন পরিপূর্ণ। আসলে মেয়েদের একটু ভাগ্য ভালো হওয়াটাই বেশি দরকার। আমি কিছু স্বামীকে দেখেছি স্ত্রীর সাথে সবসময় বিশ্রী ভাষায় কথা বলে, সারাক্ষণ গালি দেয়, উঠতে বসতে বউয়ের দোষ খোঁজে। বেশ কয়েকদিন আগে একটা মহিলা আমার সাথে একটু গল্প করছিল, এই তো আমার বাড়ির আশেপাশেই তার বাড়ি। সে বলছিল, ভাবি, আমার হাজবেন্ড এত বদমেজাজি, সে যদি রান্না করতে আমার যদি লেট হয়, রান্নাটা যদি চুলায় থাকে, আমি যদি বলি 10 মিনিট অপেক্ষা করো, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, তখন সে কি করে, ওই রান্না আমাদের কাউকে খেতে দেয় না, তখন ওই রান্নাটা যেয়ে পা দিয়ে লাথি দিয়ে ফেলে দেয়। এরপরে সে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হোটেলে যেয়ে খাবার খায়। আল্লাহ মাফ করুক, এই ধরনের বেয়াদব স্বামী যেন কারো কপালে না দেয়। আর আমার হাজবেন্ডকে যদি বলি রান্না হয়নি, অপেক্ষা করো, সারাদিন যদি অপেক্ষায় বসিয়ে রাখি, খেতে না দিই, তারপরেও সে কোনো মেজাজ দেখাবে না। মহান আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া, এরকম একটি ঠান্ডা মেজাজের, শান্ত এবং অমায়িক স্বামী আমার কপালে জুটেছে। আমার কোনো শখই সে অপূর্ণ রাখে না। ফার্নিচার মোছা শেষ করে আমি মাসের কিছু বাজার এনেছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আসলে গত মাসে অতিরিক্ত বাজার করেছিলাম, তাই সেগুলোর মধ্যে প্রায় অনেক কিছুই ছিল, আর যেগুলো শেষ হয়ে গেছিল সেগুলো নিয়ে আসা হয়েছে। এর ফাঁকে কিন্তু আমি সিম্পল একটা সকালের নাস্তা তৈরি করে নিলাম। এখানে ডিমের ঝোল করলাম আর বেগুন ভর্তা করে নিলাম। ও আরেকটা কথা, ফ্রেশ গুঁড়া দুধের সাথে কিন্তু একটা সুন্দর বাটি ফ্রি দিচ্ছে। আমি কয়েক মাস থেকে প্রতি মাসে 2টা করে পাচ্ছি, আর বাটিগুলো খুব কাজে লাগছে আর সুন্দরও দেখতে। আপনাদেরকে বলে রাখলাম, যারা গুঁড়া দুধ কেনেন অবশ্যই ফ্রেশটা কেনার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা বাটি ফ্রি পাবেন। এদিকে সকালের নাস্তা শেষ করার পর হাজবেন্ড কিন্তু অফিসে চলে গিয়েছে, আমি কিন্তু ঘর বাড়ি গুছাতে এসেছি। আর এই যে বেডশিটটা দেখছেন, কেমন লাগছে বলেন তো? এই বেডশিটটা কালকে আমাদের হাজবেন্ড অনলাইন থেকে অর্ডার করে কিনেছে। অনলাইন থেকে এর আগে কখনোই আমি বেডশিট কিনিনি, অন্য সবকিছু কিনেছি, কিন্তু বেডশিট কেনা হয়নি। এই বেডশিটটা নাকি সে ফেসবুক স্ক্রল করতে করতে বারবার আসছিল, তো তাই ও অর্ডার করেছে আমাকে না বলে। তো কালকে এসেছে, তো আমি সকাল সকাল এটা একটু পেরে নিলাম, দেখি যে কেমন লাগে। তো বেশ ভালোই লাগছে, খারাপ না। কোলবালিশের কভারও ছিল একটা। আপনারা বলেন তো, বেডশিটটা ভালো লাগছে? মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, রাফ ইউজের জন্য ঠিকই আছে। প্রত্যেকটা ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে এখন চলে আসলাম কাপড় চোপড় ভাঁজ করতে। আসলে এটাকে কাপড় চোপড়ও বলা যাবে না, এটা বান্দরবনের কোনো একটা পাহাড় বলা চলে, কারণ 3-4 দিনের কাপড় এখানে জমা হয়েছে, আমি একদমই সময় পাইনি। তাই ভেবেছি আজকে যত লেটই হোক রান্না বসাইতে বা অন্য কাজে, যত লেটই হোক আজকে কাপড় চোপড় আগে ভাঁজ করব, তারপরে অন্য কাজ করব। একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না, আর আমার তো অনেক বড় সংসার, অবশ্যই কাজ বেশি। একদিন যদি ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তাহলে এই কাজ টানতে টানতে, মানে কাজ শেষ করতে করতে 3টা-4টা বেজে যায়। সেই জন্য প্রতিদিনই ভোরবেলা থেকেই শুরু করে দিই। আপনার কাজের ঝুড়ি যতই বড় হোক না কেন, আপনি যদি প্ল্যান মতো করেন, আপনি যদি টাইম টু টাইম সবকিছু করেন, তাহলে দেখবেন যে অনেক কাজ হলেও সেটা একদম সময় মতো শেষ করতে পারবেন। আমি প্রতিদিনের কাজগুলো মাথায় আগে সাজিয়ে নিই, যে কোনটার পরে কোনটা করব, কোনটার পরে কোনটা সাজাবো, কোনটার পরে কোনটা গোছাবো। এইভাবে করে কিন্তু আমি দ্রুত কাজ শেষ করতে পারি, আর কাজ শেষ করার পর আমি অনেক সময় ধরে আবার রেস্টও নিতে পারি। মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে বিকেলের আজানের আগ পর্যন্ত বেশ অনেকটা সময় আমি একটু রেস্ট নিই। এদিকে কাপড় চোপড় গুলো ভাঁজ করে আলমারিতে তুলতে তুলতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।